একটা অদ্ভুত রাজনীতি। এনসিপি তার রাজনীতি কর্মসূচি নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। মানে নাসিরুদ্দিন পাটোয়ারি একাই একটা পার্টি, আর এনসিপি আর একটা পার্টি। কিন্তু এনসিপি আর নাসিরুদ্দিন পাটোয়ারিতে একাকার হওয়ার কথা, কিন্তু এনসিপি নিয়ে খুব একটা আলোচনা নেই। যত আলোচনা নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঘিরে। দেখেন, আমি গণমাধ্যমে যে দেখেন পাটোয়ারি যে বক্তব্য রাখে, আমার কাছে ধরা আছে ভিডিও। বলেন তো, একটা রাজনীতিবিদকে বলে কুত্তার বাচ্চা, এটা হয়? তারা পিঠা দিবেন না, কি করবে বলেন? পাটোয়ারি যে বক্তব্য আচ্ছা রাখে, দেখেন, গেল একটা। আর একটা দেখেন, নাসিরুদ্দিন পাটোয়ারি নিজে কি বলছে দেখেন। মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফারা দিতে হবে। এমন কাফারা দিতে হবে যে কাফারা আপনি কতক্ষণে এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত জড়াইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আপনার থেকে আমি পার্সোনালি এটা বললাম, আপনার থেকে ইনশাআল্লাহ আমি রক্তের প্রতিশোধ নিব। আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফারা দিতে হবে। তারেক রহমানকে কাফারা দিতে হবে, এমন একটা যে রক্ত ঝরাইছে, সুতরাং পার্সোনালি তারেক রহমানকে কাফারা দিতে হবে। গেল। তারপর দেখেন, এতদিন আমাকে ভুল বুঝাই শেষ, বাংলাদেশের জনগণের আছে ক্ষমা চায়, আমরা এখন আপনাকে ক্ষমার প্রস্তুত আছি। এই সালাউদ্দিন বিয়াদব, এতদিন আমাকে ভুল বুঝাই। এই সালাউদ্দিন বেয়াদব, হ্যাঁ, শেষ নেই, কথার শেষ নেই। দেখেন, আসলে এনসিপি যেটা হয়েছে, ওনারা এই কামটা করতেছে কেন যা জানেন? এনসিপি পলিটিক্যাল পার্টি, এনসিপি আসলে জাতীয় পর্যায়ে বোঝা গেছে যে ওদের কোনো গুরুত্ব নাই, ওদের কোথাও কোনো গুরুত্ব নাই, ওদেরকে কেউ ভালোবাসে না। আসলে আপনি এখানে ওরা মাইর খেতেছে, আপনি নিউজগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় পাবেন, প্রথম নিউজগুলি দেখেন, নিউজের নিচে দেখবেন কমেন্ট আছে, একজন লিখতেছে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার ছিল, কিন্তু অ্যান্টিবায়োটিক সিঙ্গেল ডোজ হয় না, আর কত দেখাবো বলেন? প্রধানমন্ত্রীকে টার্গেট করে কথা বলছেন, আমরা কিন্তু এখনো খেপে যাইনি। এই নাসিরুদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাসের মতো লোক তার বিরুদ্ধে নির্বাচন করছে, ভালো কথা নির্বাচন করবেন, অশালীন, রুচিহীন, অসভ্য ভাষা নাসিরের পরবর্তী কারণ এটা উচিত না। বিশেষ করে জিয়া পরিবারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে কথা বলছেন, আমরা কিন্তু এখনো খেপে যাইনি। এই নাসিরুদ্দিন পাটোয়ারি। তো এই যে নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য, তার বিপরীতে মন্ত্রী থেকে শুরু করে টকশোর বক্তারা সবাই কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি। যত না এনসিপি নিয়ে আলোচনা, তত বেশি নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে আলোচনা। একটা কথা দেখেন, মাসুদ কামাল যেটা বলেছে সেটা একটু চিন্তা করেন। সিলেটে এই যে 3 দিন ধরে যে ঘটনাটা ঘটলো, প্রায় প্রতিদিনই তাদের উপর হামলা হয়েছে, সত্য। এই হামলার আমি নিন্দা জানাইছি যে না, এগুলি হওয়া উচিত না। পুলিশকে আবার ধন্যবাদ জানাইছে। পুলিশকে ব্যাপারে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনীতে পরিণত হবে না, এবং পুলিশকে অত্যন্ত সিলেট অঞ্চলে ধৈর্যের পরিচয় দিতে দেখা গেছে। মানে পুলিশের উপরে ঝাঁপায় পড়তেছে, ঠেলা দিচ্ছে, পুলিশ যখন নাকি হাত দিয়ে ঠেকানোচ্ছে, বলেছে গায়ে হাত দিচ্ছেন কেন, উল্টা পুলিশের উপর দোষারোপ। মামলাও হয়েছে, মামলাও নিছে, আবার পাল্টা মামলাও নিছে। তো এই সব ঘটনার মধ্য দিয়ে মানে সারা দেশে কি এনসিপির খুব উত্থান ঘটলো? যে এনসিপি উপরে হামলা হয়েছে, জুলাই যোদ্ধাদের উপর 1 বছর আগে, 2 বছরের মাথায় দেখেন এনসিপি কোথায় এসে ঠেকছে। যাদের উপর গায়ে, যদি বুঝলাম যে তাদের উপর গায়ে হাত তোলা হয়েছে, ঘটনা তো সত্য, গাড়ি ভাঙচুর হয়েছে, আহত হয়েছে, মারধর খাইছে, কিন্তু পাবলিক রিয়াকশন কি? কোনো রিয়াকশন নেই। কারণ এনসিপি নেতারা তারা তাদের আবেদন কিন্তু নষ্ট করে ফেলছে। বিশেষ করে কয়েকজন, এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতন কয়েকজন এমন সব বলগাহীন উক্তি করছে, তাৎক্ষণিক হয়তো রিয়াকশন হয়নি, কিন্তু মানুষ কিন্তু এটা মাথার মধ্যে রাখছে যে তারেক রহমান, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস সহ প্রত্যেককে যেভাবে উদ্দেশ্য করে অ্যাটাক করছে পার্সোনালি, এমনকি তাদের পরিবার নিয়ে,
মানুষ এটা ভালোভাবে নেয়নি। এর ফলে হয়েছে কি, মানুষ মুখ ফিরায় নিয়েছে। মুখ ফিরায় নিয়াতে এই যে তাদের উপর যে হামলা হয়েছে এটা নিয়ে কোনো প্রতিবাদ হয়নি, কোনো রিয়াকশন হয়নি। বরং দেখেন জামাতের সাবেক সভাপতি শিবিরের জাহিদুল উল্টা বলছে কি, যে এটার পিছনে পরিকল্পনা আছে, গভীর ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? যে তারা জাতীয় রাজনীতির লাইমলাইটে আসতে চায় এবং জামাত যাতে আলোচনার বাইরে চলে যায়, এনসিপি যাতে সামনে চলে আসে এবং এনসিপিকে এই সামনে তুলে আনার জন্য এরকম কিছু ঘটনা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে। চিন্তা করেন কত বড় কমেন্ট। তো এই সব কিছু ঢাকা পড়তো যদি এনসিপির পক্ষে একটা জোয়ার নামতো। কোনো জোয়ার নেই, কোনো উচ্ছ্বাস নেই, আনন্দও নেই, বেদনাও নেই। এনসিপি, আমি এখনও বলি, তাদের নেতাদের আমি অবশ্যই ভালো চাই, কিন্তু তারা কেন জিম্মি হয়ে পড়লো জামাতের কাছে? কেন তারা তাদের নিজেদের রাজনীতিটা করতে পারলো না? দেখেন এই যে ককরোচ জনতা পার্টি, তারা কি কারোর ওই যে সরকারি দল পুলিশ পিটাইছে বলে তারা কি এখন যে ওই যে ইন্ডিয়া জোট কংগ্রেসের সঙ্গে ওদের সঙ্গে কি হাত মিলাইছে? বলছে যে চলেন আমরা একসাথে মিলে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করি না? তারা তাদের রাজনীতিটা করছে, তাদের নিজেদের স্বাতন্ত্র্য অবস্থানটা বজায় রাখছে। আমাদের এরা পারছে এই এমপি গিরি করা বা মন্ত্রিত্বের লোভ, এই সমস্ত ক্ষমতার লোভ তাদেরকে এমন পিছনে ধাওয়া করছে। এখন সর্বত্রই দেখেন হোসেন জিল্লুর রহমানের মতন লোকও ওনাদের সমালোচনা করছেন যে এই যে ক্ষমতার, তাদেরকে ক্ষমতায় টেনে আনা ডক্টর ইউনূসের একটা চরম ভুল পরিণতি। তারা সুবিধা পাইছে, সুবিধা পেয়ে কী করলো, যে পুরো পুত্তানের যে একটা চরিত্র বা তার যে একটা মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা কিন্তু ভুলুণ্ঠিত হয়ে গেল। তারপর যা করলো সেখান থেকেও তারা ফিরে আসতে পারত নিজেদের মতন করে যদি নির্বাচনটা হতো। একটা আসন না পাইলেও এনসিপির একটা ফ্যাক্টর হয়ে থাকতো রাজনীতিতে, কিন্তু এখন না, তাদের আলাদা কোনো সত্তা নেই। নিজেরা যদি দাঁড়ানোরও চেষ্টা করতেছে, তার পাশে জামাতও নেই, সরকারও নেই এবং জনগণও নেই, তাহলে সামনে চলবে কিভাবে?